দিকে তাকিয়ে খালি বলে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, লড়াচড়া করতে পারে না। আল্লাহ 5টা প্রশ্ন করবে, তারপরে মানুষকে হিলটা দিবে না, তো হিলটা দিবে না। কি 5টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক, তোমাকে আমি একটা জিন্দেগি দান করেছিলাম, 60 বছর 70 বছরের জিন্দেগি, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো আর হিসাব দিয়ে দাও। তুমি তোমার জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছো আর হিসাবটা দাও। তারপরে বলছে, তোমাকে আমি একটা যৌবনকাল দান করেছিলাম, তোমাকে আমি যৌবনকাল দান করেছিলাম, তোমার যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো এর জবাব দিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন করবে, তোমার জিন্দেগিতে তুমি কত টাকা আয় করেছো, আয়ের খাতাটা দেখাও। তুমি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাজানি করে, কি করার টাকা জমা করেছো, টাকার হিসাবটা দাও। কত টাকা আয় করেছো দেখাও, হালাল রুজি উপার্জন করেছো, হারাম তুমি দেখাও, খাতাটা দাও, হিসাবটা দাও। দিতে 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 কত কাল লেগে যাবে যে ভাই। তারপরে বলবে 4 নাম্বার হিসাবটা দাও। তুমি টাকা 10 লাখ 20 লাখ 10 কোটি 20 কোটি টাকা জিন্দগিতে কামালছো, কিন্তু 10-20 কোটি টাকা কামার পরে তোমার টাকাটা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহর রাস্তায় খরচ করেছো, হালাল পথে খরচ করেছো না হারাম পথে? না তুমি ধরা পড়ার জরিমানা দিয়েছো, না গান বাজনা সুরা উড়িয়ে দিয়েছো, না দারু মদ খেয়ে টাকা ফুকিয়ে দিয়েছো, কে করার টাকাটা কোথায় ক্ষয় করেছো এর হিসাবটা দাও। দিতে পারবেন? দিতে পারবেন? যদি আল্লাহ কড়া করে ধরে লাই, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে দেয় এই পাপটা করলে কেন, কেন কথার উত্তর আছে পৃথিবীতে, কেন কথার উত্তর আছে ভাই জানেন আপনারা? যেরকম গুড়ের বানানি হয় না, গুড়ের বানানি নেই, ওরকম কেন কথার উত্তরই নেই। বুঝতে পারছেন? কেন কথার উত্তর পৃথিবীতে নাই। লাস্টে বলবে যে এই কাজটা তুমি করলে কেন, এদিক ওদিক আল্লাহ লেগে করে সে লেগে করেছে। আল্লাহ আপনাকে মানে অত সহজ করে প্রশ্ন করবে না যে হারে খাওয়া তুই নামাজ কেন পড়েছিনি, তখন আল্লাহ বুকে লাগছিল, পেটে লাগছিল, মানজাই লাগছিল, এই লেগে পড়তে পারবি। তো আল্লাহ এইভাবে পুছ করবে না নামাজ কেন পড়েছিনি। আল্লাহ বলবেন মানে এই জিন ইনসানকে যারা প্রশ্নটা করবে, বলবে যে তোমরা এই কাজটা তোমরা যে করেছিলে, যে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমরা এই কাজটা করেছিলে কেন। অন্য জায়গাতে আল্লাহ বলছেন ফাওয়া রব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার এই কাজটা তোমরা করেছিলে কেন। তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমরা এই কাজটা করেছিলে কেন। মানে এটা বলবে না যে তুমি নামাজ কেন পড়েছিলে, রোজা কেন করেছিলে, এটা বলবে না। অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই অন্যায় কাজটা করেছিলে কেন। তখন কেন কথার কোনো উত্তরই নাই, কোনো জবাবই নাই, কিছু নাই, দিতে পারবে না। তো সারা জিন্দগির হিসাব আপনারা দিতে পারবে না। 4টা প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন করা হবে কি জানেন? দুনিয়ার আলেম সমাজকে, দুনিয়ার মুলবি মাওলানাকে প্রশ্ন করা হবে, এরে দুনিয়ার আলেমেরা, দুনিয়ার মাওলানারা শুনে নাও, তোমরা ইলিম শিক্ষা করার পরে, তোমরা ইলিম শিক্ষা করার পরে তোমার ইলিমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? ইলিম শিক্ষা করার পরে মানুষকে শিক্ষা দিয়েছিলে কিনা, মানুষকে তুমি পড়ালছিলে কিনা, শোনালছিলে কিনা। না তুমি মুলবি হওয়ার পরে তুমি কাপড়ের বিজনেস করেছো, মুলবি হওয়ার পরে দোকানদারি করেছো, মুলবি হওয়ার পরে তুমি ব্যবসা বিজনেস করেছো, মুলবি হওয়ার পরে তুমি খুতবা দিলে না, ওয়াজ করলে না, নসিহত করলে না, মানুষকে মাদ্রাসায় লেখাপড়া ছেলেপিলাকে শিখাইলে না। বলছে লোকের গোলামি খাটো মুলবি, তার লেগে ছেলেপিলা পড়াইতে হবে। দেখেন তো দিবেন কিয়ামতের দিন হিসাবটা। আপনি ছেলেপিলাকে শিখে দেবেন, আপনি শিখেছেন, আপনি শিক্ষা দিবেন না। প্রশ্ন করা হবে আলেমকে 5 নম্বর প্রশ্নটা। তো ভাই এই যে জিন্দগির হিসাবটা নিয়ে তারপরে আপনাকে হিলতে দেওয়া হবে। তো কথা হচ্ছে ভাই যে আপনারা, এটা হচ্ছে মাদ্রাসা, এই ছেলে পিলে যদি এখানে শিক্ষা না দেন, ছেলে পিলে আপনার জন্য দোয়া করবে না, আপনার শিখানে দাঁড়াবে না, কবরের কাছে যায় এই যে রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা দোয়াটা বলবে। যদি না জানেন, মাদ্রাসায় না পড়ানো, কি জানবে? দোয়া করবে রাব্বিক ফিরলি বলে দেইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতা ক্ষমা করো, বলবে? জানবে? তাহলে তো বলবে। যখন ঠেলা পড়বে তখন একটু হু হু করে কাঁদবে, তারপরে আর কাঁদবে না। তো ভাই আপনারা পালাইছেন কেন? যে এরা বুঝতে পেরেছে টাকা চাইবে, তারা পালাই দিয়েছে। তো কথা হচ্ছে ভাই যে আপনারা একটু আসেন, বেঁচে থাকতে থাকতে দান করেন, ছেলেপিলেকে মাদ্রাসাতে শিখান, মাদ্রাসাটা চালান, মাদ্রাসাটা আগে বাড়ান, মাদ্রাসাটা পড়ান। এটা হচ্ছে কি মেয়ে ছেলের মাদ্রাসা নাকি? তো মেয়ে ছেলের মাদ্রাসা, মেয়ে ছেলেকে একটু শিক্ষা দেন ভাই। মেয়ে ছেলেরা খুব পাছিয়ে আছে, স্কুলে পাঠিয়ে মেয়ে ছেলেকে স্কুলে পড়িয়ে লাভ হচ্ছে। একটা মহিলা
4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর আজকাল এমন একটা কানুন হয়েছে, মেয়ে ছেলেকে মোবাইল দিতে হবে, আর মোবাইল যখন মেয়েকে দিবেন ওই মেয়েটা আপনার ঠিক থাকবে? আপনি মনে ভাবছেন ঠিক থাকবে? কোনো মেয়ে ছেলে পৃথিবীতে ঠিক থাকবে না। আর আপনি যতই বলেন যে আমার মেয়ে ঠিক থাকবে, আপনার চোখে ধুলা ছিটিয়েও ভালোবাসা করবে মোবাইলে, জানেন? আপনি ভাবতে পারেননি আপনার স্ত্রী এখন বর্তমান যুগের কি ক্যাপাসিটি চলছে জানেন? নিন্দের গুলি খিলে পুরুষকে নিন্দে দিচ্ছে, দিয়ে তখন ফোনে সারা রাত গল্প করছে স্ত্রী। খবর আছে আপনারা জানেন না? দেশ বিদেশ ঘুরেন না, আমরা জানি দেশ বিদেশ ঘুরছি, খবর আছে আমাদের কাছে, আমরা রিপোর্ট আছে আমাদের কাছে। স্ত্রী করছে কি পুরুষকে নিন্দের গুলি খিলে ডাক্তারের কাছ থেকে এসে খিলে দিলে ফালাট হয়ে পড়ে আছে বেহোশে, সারা রাত ভালোবাসার সাথে গল্প করছে, পোহাতে উঠে বিন্দাস কাম করছে। তো দেখেন, স্ত্রীর হাতে মোবাইল দিয়ে না, বেটির হাতে মোবাইল দিয়ে না। আপনারা জাহান্নাম থেকে যদি বাঁচার মন থাকে, আর যদি জাহান্নাম থেকে বাঁচার মন না থাকে দেন, কোনো ব্যাপার নাই। তো কথা হচ্ছে ভাই, মাদ্রাসাতে পড়ান, মাদ্রাসায় শিক্ষা দেন, ছেলে মেয়ের উন্নতি হোক। আপনারা আসেন, একটু মাদ্রাসাতে একটু দান করেন, ইনশাল্লাহ আমি অনেক দূর থেকে এসি, মুসাফির মানুষ, দোয়া করে দেবো, ইনশাল্লাহ দোয়া কবুল হবে মুসাফিরের। যদি আমার দোয়া কবুল না হয়, অনেক আলেমুলমা আছেন, মাওলানারা আছেন, এদের দোয়া কবুল হবে। নাহলে বয়স্ক মানুষ আছে, হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন বয়স্ক লোকের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল আলো বলেছেন জওয়ান লোকের দোয়া কবুল হয়। আল্লাহ নবী আলো বলেছেন ছোট ছেলে যারা মাসুম বাচ্চা, ওদের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল আলো বলেছেন মেয়ে ছেলের দোয়া কবুল হয়, ওরা সবসময় ওদের রুজি হালাল, সবসময় ওরাও দোয়া করবে, ওদের দোয়া কবুল হবে। তো ভাই একটু আসেন, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো আপনাদের জন্য। কিছু সাথে নিয়ে যেতে পারবেন না, কিছু আপনার সাথে যাবে না। যেটা দান করবেন, যে টাকাটা মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, এটা আপনার, যেটা আপনার কাছে থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, আপনি মরে যাবেন, মৃত্যু সার্টিফিকেটের টাকা উঠিয়ে বেটা খেয়ে নেবে, তো ব্যাংকের টাকাটাও আপনার নয়। আপনি ধান ঘরে ভরে রেখেছেন, ওটাও আপনার নয়। মাঠে জমি কিনে ফেলে রেখেছেন, ওটাও আপনার নয়। কিচ্ছু আপনার নয়। যেটা দান করে যাবেন ফকির মিসকিন গরিব দুঃখিনকে, মাদ্রাসা মসজিদে দান করে যাবেন, ওই দানের টাকাটা আপনার, দানের জিনিসটা আপনার, বাদ বাকি কিচ্ছু আপনার নয়। আপনি মনে করেন না যে আমার স্ত্রীটা আমার, এটা মনে করেন স্ত্রী আপনার নয়। আপনি মনে দেখেন আপনার স্ত্রীর জন্য বিয়ে করে নেবে, চলে যাবে, আপনার কিছু নয়। আপনারা ভাই আসেন, একটু দান করেন। দেন ভাই, কে কতটি টাকা দিয়েছে? উত্তর দিক থেকে, মহিলার দিক থেকে 5020 টাকা, আর একটা চাঁদির হার দিয়ে আমার পায়ের। নারায়ে তাকবীর, একটু জোরে করেন। বাংলাদেশে যদি নারায়ে তাকবীর বলতাম তো সামিয়ানাকে ছিঁড়া ফেলে দিত, এত জোর চিল্লাইতো করা। একটু জোরে বলেন। উত্তর দিক থেকে, এদিক উত্তর নাকি, এই উত্তর দিক থেকে এই পায়ের পাতা এক জোড়া, মানে দুটা বাচ্চা ছেলের দুটা পাতা দান করেছে মাদ্রাসাতে, এটা সাদকা জারিয়া। আর 5000 টাকা এই নানিরা আমার দিয়েছে। আর এদিককার নানিরা ওর 14 গুণ আছে, তো এদিক থেকে টাকা পয়সা আসেনি, তোমরা একটু টাকা দিয়ে পাঠাও। আপনারা লোক সেট করে রাখেননি, এই লোক ঘুরান, আর মা বোনেরা একটু টাকা গালা দিয়ে পাঠাও, তাড়াতাড়ি টাকা দিবেন। দান একদম ফাটাফাট, দেরি যাতে না হয়, তাড়াতাড়ি। সময় আমার একবারে মানে শেষ হতে যাচ্ছে। তো কথা হচ্ছে 1000 কে দিলে? আপনি দিলেন? হাজি সাহেব, হাজি সাইদুর রহমান সাহেব, নারে তাকবীর। হাজি সাহেব জিন্দাবাদ। জোরে কহেন না যে ভাই, আমি বলবো তাহলে বলবেন না। আল্লাহ তোমার বান্দা হাজি সাহেব মাওলা 1000 টাকা দিয়েছে, 100,000 বিলে গ্রহণ করো। হাজি সাহেবের জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ অনেক টাকা দিয়েছে মাওলা, আল্লাহ গো। আর তোমার বান্দিরা মাওলা মেয়ে ছেলের আল্লাহ 5000 টাকা দিয়েছে আমার হাতে, পায়ের 2 ঘন্টা তোড়া দিয়েছে আল্লাহ। আল্লাহ এই দানের বদলে তার জীবনের গুনাহ মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও আল্লাহ, তার হায়াতকে দারাজ করে আগে বৃদ্ধি করিও, মরার পরে সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। দক্ষিণ দিক থেকে করতে হবে 2800 টাকা এদিক থেকে এসছে। মা বোনেরা পালাইবেন না, টিকে দিলে মেয়ে ছেলের তরফ থেকে, বেটা ছেলের আল্লাহ মেয়ে ছেলে তো করতে গন্তি করে কহেনি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো পালাইন না ভাই, আপনারা ওই শোনাবো। তারপরে ফের একটা বক্তা আছে আপনার মুর্শিদাবাদের আশরাফুল চতুর্বেদী, ওর মুখ থেকে ওয়াজটা শুনে যাবেন, বুঝতে পারলেন? তা আপনারা যদি শুনতে চান আমি শোনাবো, বুঝতে পারলেন? আমি তো টাইম টেবিল হয়, মানে এখন তো ব্যাটারিতে চার্জ থাকে না, কিন্তু আগে যখন চ্যাংড়া হয়েছিলাম ব্যাটারিতে চার্জ থাকতো, ফুল চার্জ। 7 ঘন্টা 8 ঘন্টা তাক তাকরির করেছি, বুঝতে পারলেন? একটা না চলেছি ঝড়ের মতন একদম। সারের নামাজ পড়ে বসেছি, ফজরের করেছি, চলে গেছি, চালিয়ে একেবারে। এসা খালি 2000 টাকা, এসা খালি আল্লাহ 2000 টাকা দিয়ে চাললাম। 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ একটা ছেলে চাকরি, আর ও তো চাকরি করে 2000 টাকা দিবে,
আল্লাহ একজন বেনামিত আল্লাহ 190 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ 190,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ মেয়ে ছেলের তরফ থেকে এটি গুনাহ নাই, অনেকটি টাকা আছে আল্লাহ। মেয়ে ছেলের জীবনের গুনাহ মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহ একটা মেয়ে ছেলে লাখ মাছি খুলে দিয়েছে আল্লাহর জন্য, জাহান্নামের আগুনকে হারাম করে দিও। আল্লাহ স্বামী মারা গেছে, ওর স্বামীর রুহের মাগফিরাত করো। আল্লাহ তার কবরে নূরের বাতি জ্বালিয়ে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লেবাস পরিয়ে দিও। আল্লাহর স্বামীকে জান্নাতবাসী করিও। আর এটাকে এমন না, এটাকে এতে ভরে দিল, পানি আছে তো। কথা হচ্ছে ভাই একটু তাড়াতাড়ি করেন, আসেন তাড়াতাড়ি দেন ভাই, দেরি করেন না ভাই, ফাটাফাট দান দেন। আপনারা যদি অসুবিধা যান আরো ঐশ্বর্য বুঝলেন। কেটা এটা এটা গাড়িওয়ালা ভাই, স্বাস্থ্য ভাই এরা চা করেছে না, গুঁড়া পানি ব্যাংক থেকে ঠেলে চলে এসছে। চিনি টিনি কিচ্ছু দেয়নি, লাল চা বিনে চিনিতে খাওয়া যায়? হ্যাঁ, দুধ চা খাওয়া যাবে, লাল চা খাওয়া যাবে না। একটু চিনি হালকা করে দিতে হয়তো। আলহামদুলিল্লাহ, একজন 500 করে 1500 টাকা। আল্লাহ একজন বাচ্চি তোমার একটা বান্দি মাওলাকে 200 টাকা দিয়েছে, 2 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ একজন বান্দা তোমার 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। 1000 যে ভাইটা দিয়েছে ট্রাক্টর वाला, বাপ মারা গেছে। আল্লাহকে একজন ভাই আমার ট্রাক্টর वाला, আল্লাহ 1000 টাকা দিয়েছে বাপ্পার জন্য। আল্লাহ ট্রাক্টর वाला ভাই, আল্লাহ আর বাপ্পার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখমস্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সরদার নবী, তাহার জড়াই কত যত্ন বানায়া চো আল্লাহ আমার নবীকে। আবুল হোসেন ভাই আমার 400 টাকা। বড় দোকানদার, মোটা বাড়ি। ও ভাই একটা এসেন, মো সভা করেন তো ভাই, বডি তো খুব হ্যান্ডেজি ভাই। কটি টাকা আছে ভাই? গেছেন মো সভাটা করি ভাই। আইসেন না যে ভাই, আইসেন মুলির কথা ফেলে যায় না, বুঝলেন না তো, একদম হড়হড়ি চটচড়ি পড়তে শুরু হয়ে উপর থেকে। এদের কাছে এসে মনে হয় সভা করেন, মেশিন টেশিন সব বন্ধ করবেন নাকি? মোবাইল নিয়ে পড়ে যাবেন। সবার কাছে মো সভা করবো জি, অত খেপা বলবো নাকি? হ্যাঁ, দেখে বুঝতে পারি একটু ভালো। ওর কাছে মো সভাটা করি। বাদরুদ্দিন মেকার ভাই আমার, আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 300 টাকা ঘুরিয়ে নেবেন, 200 নেবেন। আল্লাহ গো 300 টাকার একজন ভাই আমার দিয়েছে। আল্লাহ তুমি 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো। আসলে তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না ভাই, ফাটাফাট দেন ভাই। আপনার নাম শুনেছি ভাদু মাদ্রাসাতে খুবই দান হয়। আর ছেলেটা চলে গেল ডাকে, কি নাম ছেলেটার? দেলোয়ার হোসেন। কি ব্যাপার, চলে কেন গেল ছেলেটা? মোসাওয়াটা করে যেত। হাইরে হাইরে হাইরে, মানুষ মোসাওয়া করতে ডরেছে জি। আল্লাহর নিয়ে বলেছেন তুমি বেশি বেশি করে সালাম করো, বেশি বেশি করে সালাম করো, তোমার প্রীতি বাড়বে আর সারা যন্ত্রের দুশ্মনী বাড়বে। আর মানুষ সালাম মোসাওয়া এখন কমজোর করছে, মানে যারা সালাম দেবে না ওর ভিতরে অহংকার থাকবে, বুঝতে তো অহংকার থেকে বেঁচে থাকতে হবে, অহংকার যাতে না থাকে। সবকে সালাম করেন, বেশি বেশি করে সালাম দেন মানুষকে, বুঝলেন? ইহুদির 3টে জিনিস থেকে খুব জ্বলন, একটা সালাম দেখে জ্বলন। আল্লাহ ছেলেটার মা মারা গেছে। আল্লাহ একজন ছেলে, আল্লাহ 1000 টাকা মার জন্য বাবার জন্য দিয়েছে। আল্লাহ তার বাপ মার কবর কালকিত করে দিও, নূর জামানবার করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লাশ পরিয়ে দিও। আল্লাহর একজন বান্দা তোমার আল্লাহ 200 টাকা দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। হ্যাঁ বলেন।